আপনি ফেলিয়ার বলছেন না উপর মহল থেকে? আপনি খুব ভালো করে জানেন, আপনি নিজে তার উপর মহল থেকে বলে দিয়েছে যেরকম নজরুল ভাই করোনা, সেরকম কি হয়েছে কিছু? সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। এই যে আশা কর্মীদের আন্দোলন দেখলেন, বাড়ি থেকে তুলে নিয়েছে, বাস থেকে নামিয়ে নিয়েছে, ট্রেন থেকে নামিয়ে নিয়েছে, শিয়ালদা থেকে তুলে নিচ্ছে, হাওড়া থেকে তুলে নিচ্ছে, স্বাস্থ্য ভবনের কাছে যেতে দিয়েছে। এই পুলিশের লোকেরাই তো করেছে। তো তাহলে বেলডাঙ্গায় যখন জাতীয় সড়ক অবরোধ করেছে, রেল লাইন অবরোধ করে দিয়েছে, ঝাড়খণ্ডে যে পরিযায়ী শ্রমিক খুন হয়েছে, ঝাড়খণ্ডে কাদের সরকার আছে? হেমন্ত সোরেন বন্ধু সরকার আছে। তো কদিন আগে আমাদের ভাইপোর যখন কলকাতা থেকে বীরভূমে হেলিকপ্টার ছাড়া যেতে পারছিলেন না, তখন কার কাছ থেকে হেলিকপ্টার নিয়েছিলেন? একটা ফোন করে তো হেলিকপ্টার পাওয়া গিয়েছিল। তো তাহলে সেখানে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যদি সাজা করতে হয়, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রীকে ফোন করুন, আমাদের চিফ সেক্রেটারি দিয়ে সেখানে চিফ সেক্রেটারিকে বলুন, আমাদের হোম সেক্রেটারি দিয়ে সেখানকার হোম সেক্রেটারিকে বলুন, আমাদের ডিজিকে দিয়ে সেখানকার ডিজিকে বলুন। ঠিক বেলডাঙ্গায় যে লোকটা ডাক্তার দেখাতে আসছে কলকাতায়, তাকে পাথরের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিল, অসুস্থ, তাকে কেন হয়রান করছে? তারা কি অপরাধ করেছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পরিকল্পনা করে করছে না? মমতা ওখানে দেখুন ঝাড়খণ্ডে হয়েছে, সেখানে বিহারের নাম উচ্চারণ করা হয়েছে কেন? পশ্চিমবঙ্গে এভাবে মানে বিশৃঙ্খলা নৈরাজ্য চলছে কেন, যেটা আমরা জানতে চাই। এই ঝামেলাগুলো করলে না পরিকল্পনা, একদম পরিকল্পনা, যে এগুলো করে পোলারাইজ করা, যাতে যে মুসলমানরা তৃণমূল পার্টি থেকে সরে গিয়েছে, মমতা ব্যানার্জির এখন যে ব্যর্থতার কথা বলছে, দুর্নামের কথা বলছে, মুসলমানদের সঙ্গে বঞ্চনার কথা বলছে। যেমন ধরুন মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসা করে দেবেন বলেছেন, 15 বছরে 10,000 করেছে, 1,000 করেছে, 234-35টা করেছে। সেখানে অনুমোদন দিয়ে বলছেন যে আমি বেতন দেবো না, বাতাস খেয়ে পড়াবে তারা। সেখানকার ছেলেমেয়েদের একটা স্কুল করলে তুমি যে সুযোগ সুবিধা দেবে, মাদ্রাসা করলে যদি দেবে না, তাহলে মাদ্রাসা করা কেন? তাহলে মাদ্রাসা করে মুসলমানদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? আপনি বলুন, নিজে বলুন, মাদ্রাসা উপকার না অপকার? অপকার। অপকার? হ্যাঁ। কেন? এতদিন ধরে ধর্মীয় বিশ্বাস নিয়ে মানুষ। আচ্ছা বলুন, আমাদের এখানে তো মাদ্রাসা আছে, খাগড়াগড়ে মাদ্রাসা ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।